তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব এবং তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান বলতে মানে কি, পুলিশ পাঠানো হয়েছে তার পরিবার এবং আরও যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে হেনস্থা করার জন্য। তো তৃতীয় মাত্রার উপস্থাপককে কেন এই ব্যাংক হিসাব তলব এবং তার কাগজপাতি দেখার জন্য সরকার এত উদ্গ্রীব হয়ে আছে, এবং এই ব্যাংক হিসাব তলবটা চেয়েছেন রাষ্ট্রের একটি সংস্থা, যেটা আমরা ধরে নিতেই পারি বা একদম নিশ্চিত করে বলতে পারি যে রাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা এই কাজটি করেছে বা তারা এই তথ্যটি জানতে চেয়েছে। তো এখন আমার কথা হচ্ছে, এস আলমের আমরা যে দেখেছি গত ভয়ঙ্কর নভেম্বর নামে একটি শিরোনাম প্রকাশ হয়েছিল, সেই শিরোনাম আমরা দেখেছি 9,000 কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। তো তাদের ব্যাংক হিসাব চাওয়া হলো না। তাদের এই যে গত কিছুদিন আগে আরেকটি আলাদিনের চেরাগ, এস আলমের আলাদিনের চেরাগ নামে আরেকটি সংবাদ প্রকাশ হয়েছে, সেখানেও আমরা দেখলাম না যে কোনোভাবেই তাদের ব্যাংক হিসাবটা তলব করা হয়নি বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো চিত্র আমরা দেখতে পাইনি। কিন্তু তৃতীয় মাত্রার উপস্থাপকের উপর কেন এই যে তলব, এস আলমের ব্যাংক হিসাব তলব করা হয় নাই, আলাদিনের চেরাগের যে দৈত্য, সেই দৈত্য কে বা কারা, এগুলোরও কোনো হিসাব করা হয় না, কিন্তু জিল্লুর রহমানের উপর সরকার এত ক্ষুব্ধ কেন? এটার পেছনে কারণ হচ্ছে, তৃতীয় মাত্রার যে প্রোগ্রাম হয় সেখানে তৃতীয় মাত্রার একটা প্রোগ্রামে জাপানের রাষ্ট্রদূত বলেছেন যে রাতের বেলা পুলিশ ব্যালট বাক্স ভরে দেয়, এমন নজির বা এমন তথ্য আমি পৃথিবীর অন্য কোথাও দেখি নাই। আপনারা জানেন যে 2014 এবং 2018-তে রাতে আপনার ভোট হয়ে গিয়েছিল, এবং কি সেই রাতের বেলা ভোটের যে ব্যালট বাক্স রয়েছে সেই ব্যালট বাক্স পুলিশ খুব দায়িত্ব সহকারে খুব সফলভাবে সেই ব্যালট বাক্সগুলো রাতের বেলায় ভরে দিয়েছিল। সেই ব্যালট বাক্সগুলো ভর্তি করে কিন্তু সেগুলা নির্বাচনের যে কেন্দ্র রয়েছে সেখানে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর আমরা যদি আরও দেখি, এই তৃতীয় মাত্রায় বিষানীতি, যে আমাদের উপর বিষানীতি চালু হওয়ার পরে, মানে বাংলাদেশের উপর বিষানীতি চালু হওয়ার পরে ডোনাল্ড লু সাক্ষাৎকার দিয়েছেন তৃতীয় মাত্রায়। এটা খুব সুন্দরভাবে প্রকাশ করে দিয়েছেন, বা একটা ব্যাখ্যা বিশ্লেষণের যে একটা ব্যাপার স্যাপার থাকে, সেই ব্যাপার স্যাপারটা ডোনাল্ড লু, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সেই জিনিসটা খুব ভালোভাবে প্রকাশ করে দিয়েছেন। এরপর আমরা যদি তারপরে আরেকজন ব্যক্তির দেখি, সিজিএসের আলী রিয়াজ তীব্র ক্ষোভ থাকার কথা এই আলী রিয়াজের উপরে সরকারের, কারণ এই যে রেজিমের এখন বর্তমান যে রেজিম, এই রেজিম কি করছে না করছে, ক্ষমতায় থেকে গেলে কি হবে, চলে গেলে কি হবে, গণতন্ত্রের কী অবস্থা, এই যে সামরিক বিভিন্ন বিষয়গুলা নিয়ে আমেরিকার বিভিন্ন জায়গায় সে কথা বলতেছে, এবং কি এটার জন্য একটা ক্যাম্পেইন করতেছে। যেটাই আপনারা মনে করেন না কেন, মানে গণতন্ত্রকামী মানুষের পক্ষ হয়ে সে সেখানে কথা বলছে। এই সিজিএস ও তৃতীয় মাত্রার সাথে সম্পর্কিত। তো যার কারণেই আমেরিকার রাষ্ট্রদূতরা কথা বলতেছেন, গণতান্ত্রিকামী যে মানুষরা রয়েছেন, আওয়ামী লীগের বিপক্ষের যে মানুষগুলো রয়েছেন, তারা এই তৃতীয় মাত্রায় এসে সাক্ষাৎকার দিতে পারতেছেন, কারণ ওইখানে ডেমোক্রেসির একটা অনুষ্ঠান হয় যেখানে যে কেউ প্রশ্ন করতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে, নিজের মতামত ব্যক্ত করতে পারে। এই কারণেই এখন তৃতীয় মাত্রার যে উপস্থাপক রয়েছেন, সে উপস্থাপকের একটু ভয় দেখানো বা তার এই যে অনুষ্ঠানগুলো তাকে দমিয়ে দেওয়া, এই বিষয়গুলোর কারণেই কিন্তু তার উপর এমন চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে করে সে এখান থেকে সরে আসে। তো আমরা যদিও জানি যে সে এখান থেকে সরে আসবে না, হয়তোবা সে হয়রানির শিকার হবে, মামলা হামলার শিকার হবে, কাগজপাতি নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, কিছুটা হয়তোবা তার কাজের গতি কমে যাবে, কিন্তু সেখান থেকে ফিরে আসবে না, এটাই আমরা প্রত্যাশা করি। তো এস আলম থেকে আমরা কি শিখলাম, যে এস আলম গত এক বছরে, ভয়ঙ্কর নভেম্বরের সময়ের এক বছরে 9,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে সে বিভিন্ন দেশে নিয়ে গেছে। তার কোনো ব্যাংক হিসাব তলব করা হইল না। গত কয়েকদিন আগে আলাদিনের চেরাগ নামে একটা শিরোনাম প্রকাশিত হইল, সেখানেও হাজার হাজার কোটি টাকা তার 3টি মহাদেশে বিনিয়োগ করা হয়েছে। সিঙ্গাপুর, তারপর সাইপ্রাস, আরও কয়েকটা দেশে বা মহাদেশে তার এরকম বিনিয়োগ রয়েছে, কিন্তু তাকে কেন তলব করা হচ্ছে না? কারণ এই দেশ থেকে লুটপাট করেছে, সেখান থেকে সরকারকে খুব পার্সেন্টেজ আকারে, যদি শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা সে যদি পাচার করে, সেখান থেকে লক্ষ কোটি টাকা পার্সেন্টেজ হিসেবে দিয়েছে। এরপর সে যদি লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে, সেখান থেকে হাজার কোটি টাকা পার্সেন্টেজ আকারে দিয়েছে। এই কারণে সরকারের সাথে একটা সমন্বয় করে চলার কারণে তাকে কিন্তু
নতুন করে কোনো ঝামেলায় পড়তে হয় নাই, কোনো গোয়েন্দা সংস্থা তার ব্যাংক হিসাব তলব করে নাই, বা তাকে কোনো ঝামেলার মধ্যে পড়তে হয় না, কারণ সরকারের সাথে তার একটা সখ্যতা রয়েছে, সরকারকে পার্সেন্টেজ দিয়ে কিন্তু সে কিন্তু কাজগুলো করছে। তো সরকারের সাথে যখন একটা সম্পর্ক ভালো থাকবে, তখন সরকার কেন তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে? কারণ সরকার যদি ওইখানে পদক্ষেপ নিতে যায়, সরকার তো নিজে বিপদে পড়বে। সে কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না এস আলমের বিরুদ্ধে। অন্যদিকে তৃতীয় মাত্রার কারণে তার মানে সরকারের বিভিন্ন সমস্যা হচ্ছে, আমেরিকার কাছে বা পশ্চিমা বিশ্বের কাছে তার যে অপকর্মগুলো সেগুলো ধরা পড়তেছে, সেগুলা তারা তুলে দিচ্ছে, তারা প্রমাণ করে দিচ্ছে। তো যার কারণে তাদের সরকার ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য একটা সমস্যা তৈরি হয়েছে, যার কারণেই এই তৃতীয় মাত্রার উপস্থাপকের উপর এই ধরনের ব্যাংক তলব, তারপর তার বাড়িতে গিয়ে অভিযান চালানো, বা তার বাড়িতে গিয়ে পুলিশের খোঁজখবর নেওয়া, বা সেখানে তার আত্মীয় স্বজনকে হয়রানি করা, এগুলা করা হচ্ছে। তো এখন কেন তলব করছেন? এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এত সে তো আর এই তৃতীয় মাত্রার যে অনুষ্ঠান, সে তো এই অল্প কয়েকদিন ধরে করতেছেন, এটা তো অনেক আগে থেকে করতেছে, এখন কেন করছেন? কারণ এখন নির্বাচন সামনে, এই কারণেই এই মুহূর্তে তার এই যে ব্যাংক হিসাব তলব করা হচ্ছে, যে বিদেশি কোনো সংস্থা তার উপর অর্থায়ন করছে কিনা, এগুলো এখন করার কারণ হচ্ছে যে সামনে নির্বাচন। তো এই মুহূর্তে যদি তার অপকর্মের কথাগুলো, সরকার অপকর্মের কথাগুলো যদি সে তুলে ধরে, তাহলে কিন্তু সরকার বিপদে পড়ছে, যার কারণে এখন এই তলব করা হচ্ছে। এটাই হচ্ছে মূল কথা, বা এই সারমর্মটাই ছিল তৃতীয় মাত্রার উপস্থাপককে ব্যাংক হিসাব তলব করার কারণ। যাই হোক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।